যুবক একবার ভেবে দেখো ওই কবরে তোমাকেও যেতে হবে, কথা বলেন ঠিক না বেটি? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, বলেন ঠিক না বেটি? সে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক না বেটে? ডানেই মাটি বামেই মাটি, মাটি হবে শুধু বিছানা, ঠিক না বেটে? ডানেই মাটি বামেই মাটি, মাটি হবে শুধু বিছানা। উপর দিকে তাকিয়ে দেখবো রে মন, শুধুই যে কাঁচা বাঁশের কারখানা, ঠিক না বেটে? এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন এলাকার কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ আহসান হাবিব। হাফেজ মোহাম্মদ আহসান হাবিব প্রিয় ভাইকে কোরআনে কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য প্রিয় ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করছেন এবং আমাদের মঞ্চের আশপাশে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মাহফিলের সম্মান রক্ষার্থে মাহফিলের প্যান্ডেলের নিচে বসে পড়বেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় আলোচক হজরত মাওলানা নুরুন নবী সিদ্দিকী উলিপুরি প্রিয় ভাইকে আলোচনা রাখার জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও সালাম দিচ্ছি সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম।
ورتل القرآن ترتيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد এতই দরুদে পড়ি হে নবী মনের তৃপ্তি মেটে না এতই দরুদে পড়ি হে রাসূল মনের তৃপ্তি মেটে না মরণকালে দিও দেখা রোজ হাসরে দিও দেখা এ তো মনের আনাধনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমুদ্র প্রশংসা সেই মহান রব্বে কারিমের দরবারে, যে মহান রব আপনাকে আমাকে এ পর্যন্ত সুস্থ রেখে আশা এবং বসার মতন তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে সবাই একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। সে মানবতার মুক্তির দুল সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, নবীদের নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? অবশ্যই খুশি হওয়ারই কথা। এই মাজলিসে বসার মতন সুযোগ যে সে ব্যক্তির হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? এই জায়গাতে বসতে গেলে কফাল লাগে। জামাক শাফি রহমতুল্লাহ আলাইহি উনি উনার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ পাক যে ব্যক্তির উপরে ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত ৭০ বার তার নেক নজর দ্বারা আল্লাহর কুদরতি চোখ দ্বারা যে ব্যক্তির উপরে টার্গেট করে দেখেছেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ওই দিনের জন্য, ওই মাজলিসের জন্য আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করে নেয়। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই মাজলিসে যে ব্যক্তি বসতে পারবে না, রাস্তা দিয়ে ঘুরবে, বসতে পারবে না, তার কারণ হলো এই আমার আল্লাহ তাকে কবুল করে নেই। কথা বলেন ঠিক না বেটে? আমার ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে। আমি বলতে চাই, হে যুবক, তোমার মতন আমি একদম যুবক। ও যুবক, আমি বলতে চাই, একবার চিন্তা করে দেখো তোমার মা কবরে শুয়ে আছে, একবার চিন্তা করে দেখো তোমার বাবা এই ঠান্ডার দিনে কবরে শুয়ে আছে। ও যুবক, একবার ভেবে দেখো ওই কবরে তোমাকেও যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। বলেন ঠিক না বেটে? সে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক না বেটে? ডানেই মাটি বামেই মাটি, মাটি হবে শুধু বিছানা। ঠিক না বেটে? ডানেই মাটি বামেই মাটি, মাটি হবে শুধু বিছানা। উপর দিকে তাকিয়ে দেখবো রে মন, শুধুই যে কাঁচা বাঁশের কারখানা। ঠিক না বেটে? আমার ভাইয়েরা, বলতেছিলাম আমি, এই অনেক যুবকরা ঘোরাফেরা করতেছে। ভাইয়েরা, উদাহরণ আহ্বান জানাচ্ছি, জানি না আজকের মাহফিল আল্লাহ পাক যদি তোমার কপালে কবুল করে, আল্লাহ পাক আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ পাক যদি তোমার পিতা মাতার কবরের আযাব মাফ করে। আমার ভাইয়েরা, জানি না এই মাহফিলকে কেন্দ্র করে আজকে এলাকার কবরের আযাবগুলো আমার আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমি উদাহরণ আহ্বান জানাতে চাই, হে যুবকরা, তোমরা যা তোমরা চায়ের দোকানে আড্ডা দিচ্ছ, যা তোমরা মোবাইল ফেসবুকে আড্ডা দিচ্ছ, আমার ভাইয়েরা, অন্তপক্ষে আজকের রজনীটা তোমরা বিরত থাকো। যুবক রে,
তোমাদের মতো আমি একজন যুবক, আমার মন বলতেছে যুবক রে, আমার মন বলতেছে আমার আল্লাহ হয়তো এই মাহফিলের রচিলায় তোদের জীবন পরিবর্তন করে দিবে, কোন আল্লাহু আকবার। কিন্তু আমার ভাইয়েরা, এই মাহফিলে মানুষ নাই, এই মাহফিলে আজকে দেখেন কোন লোক নাই, কিন্তু একই মঞ্চে যদি আজকে যদি মমতাজ যদি আসতো, এই মমতাজ আসি যদি একটা যদি গেলে ড্যান্স যদি দিত, একটা গান যদি বলতো, এই প্যান্ডেলের মধ্যে যুবক দিয়ে জায়গা হইতো না। কথা বলেন ঠিক না বেটি? যদি খালি মমতাজ বলতো আখেতে ছাগল বন্দি, আরে জলে বন্দি মাছ, আরে নারীর কাছে পুরুলি বন্দি, ঘুরায় 12 মাস। সখী গো আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না, ঠিক না বেটে? আমার ভাইয়েরা, আর লম্বা করতে গেলাম না, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। কিন্তু যুবকরা আমি বলতে চাই, আজকে এটা মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মধ্যে কোরআনে কারিম শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, কোরআন পড়ার 7টি উপকারিতা। আমার ভাইয়েরা, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, সূরা মুজাম্মিল আয়াত নম্বর 4। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনে কারিম সহি শুদ্ধ করে তোমরা পড়ো। যদি কোরআনে কারিম সহি শুদ্ধ করে যদি পড়তে পারো, এক একটা করে অক্ষরের বিনিময় তোদের আমল নামার মধ্যে 10টা করে নেক দিয়া দেব। গান সুবহানাল্লাহ। স্কুলেতে পড়বো না আর হাঁটি মাটিম টিম, নুরানিতে পড়বো গিয়ে আলিফ লাম মিম, নুরানিতে পড়বো গিয়ে আলিফ লাম মিম। আমার ভাইয়েরা, কোরআন পড়া 7টি উপকারিতা। 1 নম্বরে কোরআন পড়লে আমার বন্ধুরে, কোরআন পড়লে 1 নম্বরে সওয়াব হয়। পৃথিবীর কোন গ্রন্থ পড়লে কোনো সওয়াব হয় না। কিন্তু আমার ভাইয়েরা বলেন, পবিত্র কোরআনে কারিমের একটি অক্ষর পড়লে আমার আল্লাহ আমল নামার মধ্যে কয়টি করে নেক দিয়া দেয়? 10টি করে নেক দিয়া দেয়। তাহলে 1 নাম্বার বোঝালাম আমার বন্ধুরে, কোরআন পড়লে সওয়াব হয়। আমার ভাইয়েরা, পৃথিবীর কোন গ্রন্থ বলাই মানে ধরতে গেলে উজু লাগে না, কোনো পবিত্রতা লাগে না, কিন্তু এই কোরআনে কারিম ধরতে গেলে পড়তে গেলে বলেন উজুর প্রয়োজন আছে না নাই? তাহলে 1 নম্বরে কোরআন পড়লে সওয়াব হয়। 2 নম্বরে যে ব্যক্তি কোরআন পড়বে তা অনুযায়ী আমল করবে, আমার আল্লাহ পরকালে তাদেরকে পুরস্কৃত করবে। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি পুরস্কার করবে আমার আল্লাহ? কি তোমাদেরকে কি পুরস্কার দিয়ে দিবে? যে ব্যক্তি কোরআন কারিম পড়বে, আমার আল্লাহ ওই ব্যক্তিগুলাকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বলেছিল, হে আয়েশা, কিয়ামতের মাঠটা যেদিন কায়েম হবে, সেই দিন সব মানুষগুলো উলঙ্গ থাকবে, কিন্তু 3 প্রকারের মানুষগুলো উলঙ্গ থাকবে না, 3 জাতের মানুষগুলো উলঙ্গ থাকবে না। বলছে, হ্যাঁ আয়েশা রে, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জমিনের মধ্যে ধপ করে পড়ে গিয়েছে। আমার রাসূল বলে, আয়েশা রে, কি হইল তোমার জানি না। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা হুশ হয়ে গেল। হুশ হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, এটা আপনি কেমন কথা বললেন যে কিয়ামতের দিন সব মানুষগুলো উলঙ্গ থাকবে? তাহলে একে অপরের লজ্জাস্থানের দিকে কি তাকাবে না? তখন আমার রাসূল বলেছে, হে আয়েশা, টেনশনের কোনো কারণ নাই। কিয়ামতের দিন সব মানুষ যদি উলঙ্গ থাকে, আমার আল্লাহ 3 প্রকারের মানুষকে কোরআনের সম্মানে জান্নাতি পোশাক দিয়ে দেবে। গান সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, হ্যাঁ আয়েশা, 1 নম্বরে যে ব্যক্তি কোরআন পড়বে ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের পোশাক পাবে। 2 নম্বরে কোরআন পড়নেওয়ালার পিতা মাতাদেরকে আল্লাহ জান্নাতের পোশাক পরিধান করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছিয়ে দিবে। গান সুবহানাল্লাহ। 3 নম্বর কিতাবের মধ্যে আছে হাফেজে কোরআন। তার মানে 1 নম্বর বোঝালাম যে ব্যক্তি কোরআন পড়বে, 2 নম্বর যে মুখস্থ করবে, আর ওই কোরআন শরীফ পড়নেওয়ালার হাফেজ কিংবা হাফেজার পিতা মাতাকে আমার আল্লাহ জান্নাতের সবুজ রেশমের পোশাকগুলো পরায়া জান্নাতের দিকে ধাবিত করবে। কাম সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, এই জান্নাতি পোশাক তারা পাবে, কিন্তু হাফেজে কোরআনদের পিতা মাতাদেরকে আমার আল্লাহ নূরের তাজ পরাবে। জিবরাইল আমিন যখন এই হাফেজে কোরআনের পিতা মাতাদেরকে যখন নূরের তাজ পরাতে যাবে, হাফেজে কোরআনদের পিতা মাতাগুলো মুহূর্তের ভিতরে খাজুর গাছের মতো লম্বা হয়ে যাবে। তখন তারা মাথা ধরতে পারবে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও কাবার মালিক, আপনি আমাদেরকে কার কাছে পাঠাইলেন? যখন আমরা নূরের তাজগুলো পরাতে যাই, ওই তোমার বান্দার তোমার বান্দিগুলো খাজুর গাছের মতো লম্বা হয়ে যায়। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবি, ও জিবরাইল রে, ওই কাজটা তো তোমার না, ওই কাজটা আমি আল্লাহর নিজের। তোমরা নূরের তাজটা আমি আল্লাহর হাতে দিয়ে দাও, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দার বান্দিগুলাকে নূরের তাজ পরায়া পরায়া জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দেব। গণ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা হাফেজে কোরআনদের পিতা মাতা, যারা হাফেজে কোরআনদের পিতা মাতা, তারা হতাশ হবেন না। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, যারা হাফেজে কোরআনের পিতা মাতা, তাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর এই পৃথিবীর মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠি? কেননা রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তিগুলো উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অপরদেরকে শিক্ষা দেয়। আর এই কোরআনে কারিমের পিতা মাতা যারা হবে, তাদেরকে কিয়ামতের দিন আমার আল্লাহ ওই কোরআন পড়নেওয়ালার সন্তানগুলোর ওসিলায় আল্লাহ মাফ করে দেবে। কারণ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, আপনারা প্রত্যেককেই একটি করে সন্তান এই মাদ্রাসার মধ্যে দিবেন, একটি করে হাফেজা তৈরি করবেন। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, তোমার সন্তান যেন তোমার জানাজা দিতে পারে, তোমার সন্তান যেন তোমার কবরের কাছে দুহাত তুলে যেন আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, যে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 24 এখানে বলেছে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার সন্তান যখন কবরের কাছে যখন এই দোয়াটা করবে, আমার রাসূল বলেছে ওই সন্তান এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ সেই কবরওয়ালা পিতামাতাদের কবরে আযাব আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবে। কারণ আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, একটি সন্তান তৈরি করেন, তোমার জানাজা দিবে। আমার ভাইয়েরা, কার জন্য সম্পদ রেখে যাও? মাদ্রাসা পড়াও না, মাদ্রাসার বেতন বাকি রাখো। আমার ভাইয়েরা, সম্পদ তোরা বিক্রি করে খাবে, সম্পদ তোরা বিক্রি করে খাবে। আমার ভাইয়েরা, সম্পদ দিয়ে জুয়া খেলবে, সম্পদ দিয়ে তাস খেলবে, সম্পদ নষ্ট করবে। আমার ভাইয়েরা, এই জন্য সম্পদগুলো না রেখে মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে দান করে দাও। আর কি করো? এই সম্পদ বিক্রি করে করে সন্তানদেরকে তোমরা হাফেজে কোরআন বানাও। আমার ভাইয়েরা, এই হাফেজে কোরআন ছাড়া কিয়ামতের দিন তোমাদের কারো পথ থাকবে না। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, এই হাফেজ তৈরি করতে হবে ঘরে ঘরে, তাহলে হুজুরদের আর দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগবে না। কথা বলেন ঠিক না বেটে? আমি বলতে চাই, হে জাতি, তোমার লজ্জা লাগে না? এত সম্পদ তোমার, তুমি হাফেজ বানাতে পারো না? ভ্যান চলায় মাদ্রাসায় পড়াচ্ছে, সন্তানদেরকে হাফেজ বানাবেন, তারা যেন তোমার জানাজাটা দিতে পারে। কিচ্ছু না করুক, তোমার জানাজাটা যেন দিতে পারে।